ভিউয়ার্স, এখন আমরা হচ্ছে ট্রাঙ্কের কিছু কাজ করব, মানে কোরের কিছু কাজ করব। ট্রাঙ্ক রোটেশন করব আমরা মেডিসিন বল দিয়ে। তো আমার প্রথমে দাঁড়াতে হবে এভাবে ওয়াইড করে, এবং আমি স্ট্রেট থাকবো, আমি হাঞ্চ করব না বা সাইডে বেন্ড করব না। আমি মেড বলটাকে সামনে এভাবে ধরে আমি জাস্ট টু দ্য সাইড অ্যান্ড টু দ্য আদার সাইড এভাবে করে আমি 4 থেকে 5 সেট করব, অথবা 3 থেকে 4 সেট করব। এবং আমার হাত সোজা থাকবে, হাত নিচের দিকে পড়ে যাবে না। বলটা আমি সোজা করে ধরবো, আমি আমার অবলিক্সে, আমার অ্যাবসে ফিল করার চেষ্টা করব। আমি মেডিসিন বল দিয়ে ট্রাঙ্ক রোটেশন দেখালাম, এবং আপনারা সুইমাররা যাদের যেই স্ট্রেংথ লেভেল, সেই স্ট্রেংথ লেভেল অনুসারে আপনারা মেডিসিন বলের ওয়েট ইউজ করবেন। কেউ যদি 5 কেজি দিয়ে ট্রাঙ্ক রোটেশন দিতে চায়, কেউ যদি 6 কেজি দিয়ে বা তার চেয়ে বেশি দিয়ে দিতে চায়, আপনাদের ক্যাপাসিটি অনুযায়ী আপনারা মেডিসিন বল ইউজ করবেন। অ্যান্ড মুভিং অন টু দ্য নেক্সট। ভিউয়ার্স, এখন আমি আরেকটা ট্রাঙ্কের ব্যায়াম দেখাচ্ছি। ট্রাঙ্ক, কোর, বেলি, অল দ্য সেম, ওয়ার্কস দ্য সেম এরিয়া। তো আমি এখন দেখাবো মেড বল দিয়ে উডচপস। তো উডচপ আমরা প্রথমে এই পাশ দেন এই পাশ, আমরা এক সাইড আগে করব, তারপর আরেক সাইড করব। তো 3 থেকে 4 সেট। আমার ডান দিকটা আমি আগে টার্গেট করব। তো টার্গেট করতে গেলে আমার যেটা করতে হবে, যে দিকটা আমি করব সে পার্ট আমার পিছে থাকবে, আর নন ডমিনেন্ট পার্টটা সামনে থাকবে। যেহেতু আমি এখন ডান দিকেরটা করব, তো এইভাবে করে আমি বলটা নিয়ে আমি এইদিকে সুইং আপ করব। 1 2 3 4 5 6 7 8 9 10। এখন আমার এই পাশটায় আমি 3 থেকে 4 সেট করব, দেন আমি এই পাশে যাব। তখন আমার এই দিকটা হচ্ছে ডমিনেন্ট সাইড হয়ে যাবে। সো আমার বাম পাটা পিছনে যাবে, নন ডমিনেন্ট লেগটা সামনে আসবে, এবং আমি বাম দিক থেকে, বাম দিকের যেহেতু আমি ব্যায়ামটা করব, তাই আমি বাম দিক থেকে এই বলটা ধরবো নিচ থেকে এবং উপর দিকে নিব। And that was our med ball wood chop. আপনারা আপনাদের স্ট্রেংথ অনুসারে মেডিসিন বলের ওয়েট ব্যবহার করবেন এই ক্ষেত্রেও। ভিউয়ার্স, আমি যে ব্যায়ামগুলো দেখালাম সেগুলো আপনারা শুধু যে সাঁতারের জন্য করবেন তা না, অলমোস্ট সব স্পোর্টেই কিন্তু জিমের ব্যায়াম, যেমন আমি যেগুলো দেখালাম এগুলো লাগে, এবং এর চেয়েও অধিক ব্যায়াম লাগে। তো আপনারা যেই স্পোর্টই করুন না কেন, অবশ্যই ওয়েট ট্রেনিং এবং বডি কন্ডিশনিং ট্রেনিং আপনারা স্পোর্টস প্র্যাকটিসের পাশাপাশি রাখবেন। এতে করে আপনাদের পারফরমেন্স ভালো হবে, বডি কন্ডিশনিং ভালো হবে, স্ট্রেংথ বাড়বে, আপনাদের বডি ভালো অবস্থায় থাকবে, এবং আপনারা আপনাদের ফিল্ডে বা সুইমিং পুলে অথবা কারাটের মঞ্চে আপনারা বেস্ট পারফরমেন্স দিতে পারবেন। অ্যান্ড হ্যাভিং সেড দ্যাট, আজকের মতো শেষ করছি। আগামী ভিডিওতে দেখা হবে।